নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা ভালো আছো। আর গুড মর্নিং সকলকে। তো চলো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই ঠাকুর নমস্কার করে ঘুম থেকে উঠেই প্রথমেই আমার ফার্স্ট কাজ প্রত্যেক দিনের হয় যে রাত্রে বিছানাটা পেতে আমি শুই, সেটা সকালবেলা আমার তোলা। তো সেটাই এখন করছিলাম। প্রায় অর্ধেক ঘুমের মধ্যে বোধহয় এখনও রয়েছি, সেই ঘুমের চোখ নিয়েই ঘুম নিয়েই আমি বিছানা তুলছি। তো যাই হোক, বিছানা তোলা হয়ে গেছে। তো এবার চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে গেছে, এখন ব্রাশ করছি। তো এই যে ব্রাশ করছি আর আয়নার মধ্যে নিজের চুল ঠিক করছি। তো যাই হোক, বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর একটা ওয়েদার। আজকের মেঘটা দেখো, এত অপূর্ব লাগছে দেখতে, কিন্তু বীভৎস গরম, সকাল থেকেই গরম। আকাশের মেঘটা সুন্দর করে থাকলেও গরমটা প্রচুর পরিমাণে। তো এই গরমের জন্য আরও মানুষ বেশি মানে পাগল হয়ে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমি, আর এখানে মা এখন বসে বসে চা খাচ্ছে। আর আমি চলে যাব এখন প্রত্যেক দিনকার মতন সকালবেলা অ্যালোভেরা জুসটা নিয়ে। তো এটাকে আগে তৈরি করব। হয়তো সবাই ভাববে যে এটা কেন ছোট্ট একটা ঢাকনা দিয়ে মেপে খায়। এটার কারণ হচ্ছে আমার প্রত্যেক দিন মেজার করে খেতে হয়। এটার বড় একটা 30 ml ঢাকনা পাওয়া যায়, তো সেটা ছিল না, সেই জন্য ছোট্ট কাপ সিরাপের যে ঢাকনাগুলো হয় সেই ঢাকনা দিয়ে, যেহেতু ওগুলো 5 ml করে, সেটাকে মেজার করেই আমি কিন্তু খাই। আর এই যে তার মধ্যে তোমার চিয়া সিডটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঠান্ডা 1 বোতল জল। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বানানোও হয়ে গেছে, প্লাস খাওয়াও হয়ে গেল। তো এবার এটা যখন খাওয়া হয়ে গেছে, চলো গ্লাসটা এবার ধুয়ে নেব। তো এটাকে এখন রেখে দেবো বেসিনের মধ্যে ধুতে, আর দেন তারপরে চলে যাব প্রত্যেক দিনের আমার যেটা কাজ। আমি প্রায় বলি, এটা হচ্ছে রাত্রে প্রায় বাসন ধুয়ে রাখা হয়। তো টুকটুক যেই বাসনগুলো ধোয়া হয় সেগুলো বেসিনের পাশেই উবর করে রাখা হয়। সেই জন্য সকালবেলা উঠে রান্নাঘরটা জলে একদম একাকার হয়ে থাকে, কারণ রাত্রেবেলায় মা যেহেতু ধুয়ে রাখে, সেই জন্য মা শুধু ধুয়েই রাখে, বাদবাকি কাজ কিন্তু আমাকেই করতে হয়। তো সেই জন্য মা ধুয়ে রেখেছিল বলে আমি এখন বাসনগুলো জায়গায় গুছিয়ে রাখলাম। আর যে পুরো কুয়োর মতন জল জমেছিল আমাদের বেসিনের যে তাকটাতে, তো সেই তাকটা এখন ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর এটা এখন মুছে টুছে নেওয়ার পর দেন তারপরে ভালোভাবে গ্যাসটাকে মুছে নেব। এখানটা জলটা যদি ভালো করে না পরিষ্কার হয়, আস্তে আস্তে জায়গাটা শ্যাওলা পড়ে যায়। সেই জন্য প্রত্যেক দিন জলটা কিন্তু পরিষ্কার করতেই হয় আর ভালো করে মুছতে হয়। এই যে দেখতেই পাচ্ছ, মুছতে আরও বাসন জড়ো হচ্ছে, কারণ আমি এটাই হয়, বাসন ধোই কিন্তু কেউ পরিষ্কার করে গুছিয়ে নিয়ে যায় না, তো সেগুলো আমিই করি। তো যাই হোক, তো প্রায় হয়েই গেল। আর তারপরে তো এই যে চাও খেয়ে নিয়েছিলাম একবার, তো তারপরে আবার 1 কাপ ছোটো কাপের চা খাচ্ছি। দেন আর এদিকে তৈরি করছি ব্রেকফাস্টের জন্য ওটসের রুটি। আর এদিকে একদিকে মায়ের সাথে গল্পও করছি, আর একদিকে ওটসের রুটিও আটাটা ভালো করে মেখে নেব। তো আটাটা মেখে টেখে নেওয়ার পর দেন তারপরে বানাবো। তো আটাটা মাখতে একটু বেশি জল পড়ে গেছিলো, যেহেতু কথা বলছিলাম আর গল্প করছিলাম, তারপরে আবার একটুখানি আটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ চা খাচ্ছি। চা খেতে খেতে কাজ করাটা একটা অভ্যাস আমার, কারণ এটা খাই আর কাজ করতে থাকি। আমি এক জায়গাতে বসিয়ে খাওয়া আমার হয় না, একটু ঘুরে খাই আর কাজ করতে থাকি। তো যাই হোক, আবার মুছে নিলাম সিরাপটা ভালো করে। তো এবার সুন্দর করে এই যে আটাটা মেখে রাখলাম, আটাটা এবার রুটি বানিয়ে নেব। আর তার মধ্যে এই যে দেখো, আমি সকালবেলা ডিম সেদ্ধ করেছিলাম, এগ হোয়াইটটা আছে, আর এর মধ্যে আমন্ডস ভেজানো ছিল। তো এইটাকেও ভালো করে একদম সুন্দর করে আমন্ডসগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ডিমের কুসুমটাও বার করে দিয়েছি। আর এই যে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর সকালবেলা যে ডিম সেদ্ধটা আর আমন্ডসটা ছিল সেটা খেয়ে নিচ্ছি। এটা প্রত্যেক দিনই আমি খাই, কিন্তু মাঝে মাঝে অফ হয়ে যায় কোনো কারণে, মানে খেতে পারি না, সেই জন্য। তো যাই হোক, এই যে খাচ্ছিলাম আর সবাই বসে সবার সাথে গল্প করছিলাম। আর এই যে তারপরে দেখো চলে গেলাম বেসিনের মধ্যে, 1 বেসিন কাপড় ছিল, আর এই যে 2টো ডিমের কুসুম রয়েছে, এটা আমাদের একটা জেঠিমা আছে, ওই জেঠিমাটাকে দিয়ে দেবো। তো যাই হোক, তো চলো, রুটিটাও প্রায় আমার বানানো হয়ে গেছে। একটা বড় হয়েছে, একটা ছোট্ট বড়া হয়েছে। তো রুটিটা ভালো করে একটা কৌটোর মধ্যে ভরে নেব। আর আমি রেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য, মাও রেডি হয়ে গেছে। তো আমরা দুজনে এবার বেরোবো। ঠিক বেরোনোর আগেই এলো আমাদের পাড়াতে, এই যে এটা আমাদের বাড়ির পেছনটা দেখতেই পাচ্ছ, সমস্ত আমাদের যে কারখানা ঘরটা ছিল, কারখানা ঘরের মালপত্র, অ্যাডভেস্টার, কাঁড়ি, সমস্ত কিছু আমাদের বাগানে এনে রাখা হয়েছে। এটাকে এখন একটা প্লাস্টিক ঢাকা দিয়ে এখানেই রাখা হবে, কারণ এখনও পর্যন্ত অল্টারনেটিভ কিছু দোকান আমরা পাইনি। তো সেই জন্য এখন আপাতত এইভাবেই রাখতে হবে ব্যবস্থা করে, কিছু করার নেই, উপায় নেই, আমাদের এরকমই এখন
কিছুক্ষণ থাকতে হবে। আর এই যে দোকান বেরোনোর আগে যে বলছিলাম একটা পুচকি এসছে, এই যে আমাদের একটা পুচকে, এর নাম হচ্ছে রাজবীর। আর এই আমাদের পাড়ারই একটা দাদার ছেলে। তো এই যে ঠিক ও আমার বাড়ি আসবে, ও আমাকে কোনো সময় পিসি বলে ডাকে না, আমার নাম ধরেই ও সবসময় ডাকে। আমাকে একদিন জিজ্ঞাসা করছি যে কী রে তুই আমার নাম ধরে ডাকিস, পিসি লাগে না? বলছে না, তোমাকে পিসি পিসি লাগে না। তারপরে এইসবই বদমাশি করছিলাম। খাট দেখে বলছে কত বড় খাট, এসব বদমাশি চলছিল, ওর পাকা পাকা কথা। তো যাই হোক, সেগুলোও বেশ ভালো লাগছিলো। তো এইসব করতে করতে চলে আসলাম দোকানে। তো দোকানে দেখো প্রায় দোকান এখন ফাঁকা, যেহেতু কাল থেকে ভাঙাভাঙি শুরু করবে পুরোপুরি। আর এই যে তথাদা আর এই একটা বোন এসেছিলো, দুজন খেতে সকালে কচুরি। এরা প্রায় রেগুলারের কাস্টমার আমার, ওরা প্রত্যেক দিন আসে, খুব ভালো বন্ধুও। আর তথাদা তো সত্যিই তাই, তথাদার সাথে আমার ভীষণ ভালো একটা বন্ড হয়ে গেছে। তো এই যে দেখো, ওরাও বলছিল যে এই দোকানটা আবার কবে এরকম বসবো জানি না, একটা ফটো তুলে দে। সেই জন্য ওদের ফটোও তুলে দিচ্ছিলাম, তার সাথে সাথে আমি ভিডিও করছিলাম। আর এই যে দেখো কি অবস্থা, দেখতেই পাচ্ছ সমস্ত দোকানপাট এরকমভাবে। আমি তো যেহেতু বোলপুরে থাকি, এরকমভাবে কিন্তু বোলপুরের প্রত্যেকটা মানুষই তাই, যে নিজেই বানিয়েছিল, যারা নিজেদের ব্যবসা নিজেরা তৈরি করেছিল, আজকে তাদের হাত দিয়ে কিন্তু সমস্ত জিনিস ভাঙা পড়ছে। এটা সব থেকে বেশি কষ্টকর। যদি নাও খুলে নেয় না, মানুষ সেটাকেও নষ্ট করে দেবে। তো সেই জন্য উপায় নেই। আর মিষ্টিও সেভাবে আমাদের দোকানে তৈরি কিচ্ছু হয়নি, দুটোই মিষ্টি ছিল। আর এই যে তারপরে আমি কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে নিলাম। তো এই যে মা দিল এর মধ্যে, ও এই যে আমার দোকানে ছেলেটাও এখন বসে আছে, এর নাম হচ্ছে বিজয়, ভাই ভাই বলি। এও বসে আছে চুপচাপ, কি করবে, কিছু করার নেই। আর তার মধ্যে ব্রেকফাস্টও করে নেবো এবার, ওটসের রুটি যেটা নিয়ে গেছিলাম সেটা, আর তার সাথে একটা কলা। আর মা বললো একটু ঘুগনি খেতে, দোকানে আজকে ভালো অল্প তেল দিয়ে করেছিল, তো সেটাই খাচ্ছিলাম আর ওদের সাথে একটু গল্প করছিলাম। তো এই যে কি করব বলো, কিছু করার নেই, সবই করতে হচ্ছে, খেতে হচ্ছে। এত কষ্টের মধ্যেও মানুষের পেট কোথায় রাখবো, খেতে তো হবেই। তো যাই হোক, কিছু করার নেই, এখন আমাদের উপায় নেই। যাই হোক, আপাতত চেষ্টা করব খুব তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করার, কিন্তু জানি না কি হবে, এখন কপালে কি আছে আমাদের। তো যাই হোক, তো চলো। এই যে আমার আবার ও যে কথা বলছিল, মাও দাঁড়িয়ে আছে। আর দোকানটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। জানি না এই দোকানটা আর এখানে আমরা বুঝতে পারবো কি না, আলমারি পুরো ফাঁকা। এই দেখো, এরাও সব নিজের দোকানের সব ইটপত্র খুলছে। আর এটা হচ্ছে আমাদের অপোজিটের, মানে আমাদের দোকানের অপোজিট সাইডটা। আর চলো কারখানাটা তোমাদেরকে একবার দেখাই, যেখানে একদিন তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মিষ্টির কাজ হচ্ছিল কারখানায়। একদম বড় উনুনের মধ্যে আগুন জ্বলছিল, একজন পাশে রসগোল্লা পাকাচ্ছিল, এই যে সেই উনুনটা। আর এখানে বসে বসে একজন রসগোল্লা পাকাচ্ছিল। কি বিভৎস দৃশ্য, সমস্ত কিছু মুহূর্তের মধ্যে কেমন পাল্টে গেল। তো যাই হোক, বাড়ি এলাম কিছুক্ষণ পর। বাড়ি এসে লাঞ্চটা সেরে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়া করছি। এই যে আজকে খাবারে এমন কিছুই ছিল না, একদম হালকা ফুলকা আলু ভাজা, ডাল, আলু ভাজা, লেবু, চিকেনটা হালকা সেদ্ধ করা ছিল সমস্ত মশলা দিয়ে, আর পটলের একটা সবজি। ব্যাস এটাই ছিল আজকে লাঞ্চে। টাঞ্চ করার পরে আমি শুয়েছিলাম। আর এই দেখো, বোলপুরে নাকি হঠাৎ করে আমাদের কি বলবো, নিচুপট্টির ওই সাইডটাতে বহু পুরনো আদি এক মা কালীর দেখা পেয়েছে। তো সবাই সেটাই যাচ্ছিল দেখতে। এই ঘরটা প্রমোটারে ভেঙে বিল্ডিং করার কথা ছিল, যখন ভাঙতে গেছে এরকম অষ্টধাতুর মা কালীর কিন্তু একটা শিলা পেয়েছে। তো যাই হোক, মা যেন এরকমভাবেই সদাই থাকে সবসময় সবার ওপরে। তারপরে চলে গেলাম বিকেলবেলা দোকানে। তো গিয়েই কিছু ভিডিও নেওয়া হয়নি, দেখো দেখতেই পাচ্ছ সমস্ত মাল একটা একটা করে সব ঝুড়ির মধ্যে ভরা হচ্ছে। আর এইগুলো সব পরের দিনকে করা হবে। আর অল্প অল্প করে আজকে একটু একটু করে সমস্ত কিছুই করা হয়েছে, সিঙ্গারা, নিমকি। রাত্রের খাবারটাও অল্প করে করা হবে, কারণ আজকের দিনটা তো ব্যবসাটা চলুক, কাল থেকে যা হবে হবে, জানি না কি হবে। তো সেটাই চলছে এখন। প্রায় দেখো আমার দোকানের পাশের দোকানটা একদম বিভৎসভাবে ভাঙা। আর আজকে যেহেতু কাকারা সারাদিন মালপত্র সরাসরি করেছে, অ্যাডভাস্টার খুলেছে, এসব করে ওরাও প্রচুর ক্লান্ত। তো সেই জন্য আজকে রুটিটা একটু আমিও হেল্প করে দিচ্ছি ওদেরকে রুটি করার জন্য। অল্প করেই হবে, কারণ কাস্টমার যেহেতু বোঝা যাচ্ছে না কতটা হবে কি না হবে, যেহেতু সবাই জানে যে প্রান্তিকটা প্রায় ভাঙাভাঙি চলছে, সেই জন্য সেইভাবে কাস্টমার আসবে কি না সেই ভয়ে ভয়ে কিন্তু সব কিছু অল্প অল্প করে করা হচ্ছে।
তো এই যে আমিও দোকানে রয়েছি, সবাই আছে, তো তার মধ্যে থেকেও কিন্তু মনে হচ্ছে যে কিছুদিন পর এই জায়গাটা কি হবে, একদম পুরো মরুভূমির মতন দেখতে লাগবে। তো জানি না কি হবে, আমরা কোথায় ব্যবস্থা করতে পারবো। তো চলো যাই বাড়ি। তো চলে আসলাম বাড়িতে, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম। আর এখানে আমার পাশের বাড়ি একটা কাকা আর মা বসে বসে কথাই বলছিল আর চা খাচ্ছিল যে পরে কী হবে না হবে। আর এই যে আমি দিক দিয়ে চা করছিলাম, আমার জন্য চিনি ছাড়া তুলে রেখে ওদেরকে চিনি দিলাম। তারপরে একটু পর করলাম রাত্রে ডিনার, একটা রুটি আর একটু আলুর তরকারি। খেতে ইচ্ছে করছিল না, তবু জোর করে একটা খাওয়া। তো খাওয়া দাওয়া হয়ে করছি, আর এদিকে আমার সামনে মা আর ভুতু বসে আছে, ভুতু খাচ্ছে নিমকি আর মা ফোনে খবর দেখছিল। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে যাবো এবার ফ্রেশ ট্রেশ হবো, একটু মুখ টুক ধুয়ে বিছানাটা করব। তো বিছানা টিছানা করে আজকের মতন দেখছো ঘরটা পুরো অন্ধকার করে রেখেছি, মারা অলরেডি শুয়ে পড়েছে। তো চলো ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততদিনে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে